কর দিতেন। সকল পশু পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের তাবে ছিল, কিন্তু সেই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় নাই। কারুন কত বড় ধনী, যার ধনের সেই কক্ষের দরজার তালার বোঝা হইতো 70টা উটের বোঝা। সেই ধনী কারুন তো দুনিয়ায় নাই। কে আমরা দুনিয়ায় থাকবো চিরদিনের জন্য বিদায় নেয়া, সেই পরপারের জগতে পারি জমাবো। সুতরাং সেই পরপারের কিছু পাথর সংগ্রহ করার জন্যই মাহফিলে আসেন, অত্যন্ত মূল্যবান সময়। বাবা, কবি অত্যন্ত আফসুস করে বলেছেন, কিয়া সামান লায়া মুসাফের সফর তেরা হাই বঈদ, রঞ্জকে দরিয়া মে কিস্তি মৌজ তুফান হায় মজিদ। দুনিয়ার মুসলমানেরা, তুমি কি ভেবে দেখেছ আখিরাতে যে তোমার চিরস্থায়ী স্থান, সেই জগতের জন্য তুমি কি সম্বল, কি পাথেয়, কি সরু সামান তৈয়ার করেছ? জানিয়া রাইখো মৃত্যু নামক মহাসাগর পাড়ি দেওয়া অত্যন্ত ভয়াবহ। সেই সাগরের ঢেউ অত্যন্ত কঠিন। সেই মৃত্যুর সাগর, মৃত্যু নামক সাগর পাড়ি দিয়া তোমাকে কবর আসর মিজানে সমস্ত ঘাটিগুলি পার হয়ে পরপারের জগতে যেতে হবে। কোন সুবহানাল্লাহ। সেই ঘাটিগুলি পরপারে পার হতে হবে, কঠিন বিষয়। সুতরাং তোমার কাছে সেই ঘাটি পার হওয়ার চিরস্থায়ী জগতের সেই জান্নাত লাভ করার জন্য দুনিয়া থেকেই সম্বল পাথেয় সংগ্রহ করতে হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলছেন, আল কাইয়েসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি তার অন্তরের খবর নেয়, হৃদয়ের খবর নেয়, কলবের খবর নেয়। কলবটাকে কিভাবে নূরময় করবে, কিভাবে আল্লাহওয়ালা কলব বানাইবে, এই জন্য সে সবসময় গবেষণা করে, চিন্তা করে, আমল করে। আল্লাহর জিকিরের দ্বারা এই কলব আলোকিত হয়, নূরময় হয়। কোন সুবহানাল্লাহ। এই জিকিরের জন্য তো এই তালিম, মানে আল্লাহর জিকির আজকার হবে। সকলেই চলে আসেন। বুঝতে পেরেছিলেন সত্যিকারের সেই পরপরের জীবনের জিন্দিগির কি দাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম। কোন সুবহানাল্লাহ। কবি অত্যন্ত সুন্দর ভাষায় ইব্রাহিম ইবনে আদহামের সেই সংসার ত্যাগী জীবনকে তিনি উল্লেখ করেছেন, যাকে আরবি ভাষায় জুহুদ বলা হয়। এই জন্য বলা হয়েছে আব্বালু আল জুহুদ আব্বালু মান কাসাদা ইলাল্লাহ। যারা আল্লাহর দিকে ছুটে চলতে চায়, আল্লাহকে পাইতে চায়, তাদের প্রথম সিঁড়ি হইল জুহুদি জিন্দিগি এখতিয়ার করা, মানে দুনিয়ার মহব্বত ছেড়ে আল্লাহর মহব্বতের দিকে ধাবিত হওয়া। কেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পেরেছিলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম। এই জন্য কবি বলেন, আজ জিসমে শাহী আজ গাদারি পুশা है जाहे शाही फकर में रूप पुशा है फकर की लज्जत छेवा कैफ होगी जाने सुल्तान जाने आरब हो गई। কেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আদহাম তিনি ছিলেন বলখের বাদশা। রাজত্ব ছেড়ে, সিংহাসন ছেড়ে তিনি ফকিরের বেশে জঙ্গলে চলে গেলেন। সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন। আল্লাহকে কিভাবে পাওয়া যায়? নিশাপুরের জঙ্গলে যায়া দিন রাত্র ভর বসে আল্লাহ আমার আল্লাহরে ডাকে। কেন সুবহানাল্লাহ। বাদশাহী বাদশাহী আজ গাদারি পুশা है हफ्ते दौलत बदले शाह राहे बदले राहे এসকো হায়। কেন সুবহানাল্লাহ।
বাদশাহী আজকে আল্লাহর প্রেমের পথে উৎসর্গিত, সমস্ত ধন দৌলত এই প্রেমের পথে বিসর্জিত। রাজদেহ আজকে ফকিরের পোশাকে আবৃত, রাজদেহ আজ ফকিরের পোশাকে আবৃত। শাহী মর্যাদা আল্লাহর রাস্তায় ফকির হওয়ার মধ্যে কি